হ্যালো জনগণ, বিকালবেলা ভাবলাম একটু যে ঘুরে আসি। বড় ছেলেটা যেহেতু আমাদের সাথে থাকে না, তো ভাবলাম ও যেহেতু এসেছে ওকে নিয়ে একটু বের হব। তো চলে যাচ্ছি শপিং করতে। বের হওয়ার আগে ভাবলাম ওর সাথে একটু ফটোশ্যুট করব, কারণ ও যখন থাকে না আমি সারাদিন ওর ছবি আর ভিডিও দেখি, কিন্তু সে তো কোনোভাবেই ছবি উঠাবে না। দেখতেই পাচ্ছেন, শুধু বলতেছে চলো চলো এখনই বাজারে যাব। তো আমাদের বাসার সামনে একটা হোমিওপ্যাথিক ওষুধের দোকান আছে। আমার ছেলে তাকে দাদু দাদু বলে ডাকে। বাজারে যাওয়ার কথা ভুলে সে এখন দাদুর কাছে চলে গেছে ওষুধ নিয়ে আসতে। দাদুও তেমন, তাকে দেখলেই এক বোতল করে ওষুধ দেয়। ওই যে দেখেন ডাক্তার দাদুও তার পিছনে পিছনে আসতেছে, আর এখন সে এক বোতল ওষুধ নিয়ে এসে ওষুধ খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে মূলত আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। ওষুধ নিয়ে এসে এখনই সে ওষুধ খাওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখেন কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে। আসলে কিন্তু এগুলোর ভিতরে তেমন কোনো ওষুধই দেয়া না, শুধুমাত্র যে বলগুলো পাওয়া যায় ওইগুলোই হচ্ছে ওকে দেয়, যাতে করে ও একটু মজা করতে পারে। তো ওর ঔষধ খাওয়া শেষ করে তারপরে এই তো আমার বোনের মেয়ের সাথে আমি একটু আড্ডা দিচ্ছিলাম। ওকে আমরা নিয়ে যাচ্ছি না, যেহেতু আমরা বাইরে এসে অনেকটা সময় কাটাচ্ছিলাম সবাই মিলে। তো ও এসে আমাদের সাথে একটু মজা করতেছিল। আর এই তো আমরা অবশেষে রিক্সা পেয়ে গেছি। আর রিক্সায় চড়তে আমার অনেক বেশি ভালো লাগে। বড় ছেলের সাথে যখন রিক্সায় উঠি, ও যেহেতু এখন অল্প অল্প কথা বলতে শিখেছে, অনেক কিছু দেখায় আমাদেরকে, অনেক বেশি ভালো লাগে সবাই একসাথে। তো এই যে দেখেন ও বসে বসে আশেপাশে যা যা আছে আমাদেরকে সব কিছু এক এক করে দেখাচ্ছিল আর বলতেছিল। আর এই বিকাল টাইমে রিক্সা ভ্রমণ আমার অনেক বেশি ভালো লাগে। এই দিন আমরা রাতেও অনেকক্ষণ রিক্সায় চড়েছিলাম, কারণ শীতকালে আমার একটু রিক্সায় চড়তে বেশিই ভালো লাগে। তো অবশেষে আমরা মার্কেটে চলে আসলাম, আর এসে আমার হচ্ছে কিছু ছবি নেওয়ার দরকার ছিল, যার জন্য প্রথমে চলে গিয়েছিলাম স্টুডিওতে। তারপরে আবার টুকটাকি জিনিস কিনে চলে আসলাম হচ্ছে ড্রেসের দোকানে। মূলত এসেছিলাম ছেলেদের জন্য শীতের কাপড় কিনতে, কিন্তু তাদের শীতের কাপড় তো তেমন কেনা হলো না। ভাইজিদের জন্য ড্রেস দেখে এত বেশি পছন্দ হয়ে গেল, তো তাদের জন্য আগে ড্রেস নিয়ে নিলাম। এত প্রফিট ধরি না আমি, আপনি আমার 50 টাকা দেখবেন। আপনি না হলে আমি এখন নিব না। শুনেন, ওই আমি বলেও নাই যে এত টাকা জিনিস কিনবে বলে। এখানে দাম নিয়ে প্রচুর তর্ক বিতর্ক চলতেছে, আর আমি এদিকে কি করতেছি। তো তারপরে ড্রেস কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম বল কিনতে, ছেলের জন্য একটা বড় বল নিয়ে। তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম একটু মুদির দোকানে। তো এই চাটা আমার অনেক বেশি ভালো লাগে, যার জন্য এই চাটাই নিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে। এখানে হচ্ছে একটা নেইল কাটার নিয়েছিলাম বেবিদের জন্য। আগেও একবার নিয়েছি কিন্তু হারিয়ে ফেলেছি, যার জন্য আবার নিতে হলো। আর সাথে আমার জন্য একটা ক্রিমও নিয়েছিলাম। তারপরে চলে আসলাম হচ্ছে ছেলের জন্য খেজুর আর ফল কিনতে। যেহেতু আমরা ওকে বাইরের জিনিস দেই না, তার জন্য হচ্ছে ওর জন্য কিছু ফল নিয়ে নিলাম, খেজুর নিয়ে নিলাম। তো তারপরে এই যে রাতের বেলা আমরা রিক্সায় চড়তেছিলাম, অনেকক্ষণ রিক্সায় চড়ে চড়ে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।